আসসালামু আলাইকুম। তোমরা অনেকদিন খুঁজতেছো যে কিভাবে শব্দ অর্থ দিয়ে বাক্য রচনা করতে হয়, সেই টেকনিক আর সেই টেকনিক নিয়ে আমরা হাজির হয়েছি জাহিদ একাডেমির সাথে। চলা শুরু করা যাক যে 2026 সালে যে বৃত্তি পরীক্ষা আছে, সেই বৃত্তি পরীক্ষায় নিচের শব্দগুলো দিয়ে 5টি বাক্য রচনা করো, যেটার জন্য আমার মার্ক 5। এবং প্রত্যেকটা শব্দ দিয়ে কিভাবে বাক্য রচনা করা যাক সেই জিনিসটাই শিখবো। যে কোনো শব্দ থাকুক না কেন, সেই শব্দ দিয়ে তুমি কিভাবে বাক্য রচনা করবো সেটা শিখি। চলো শুরু করে দেয়। তার আগে পরিচয় দিই, আমি জাহিদ হাসান, পড়াশোনা করেছি জগন্নাথ বিশ্ব। চলো লেটস গো। ওকে, প্রথম শব্দটা কি লেখা আছে? প্রথম শব্দটা আমার লেখা আছে জলমল। তার মানে এই শব্দটা এমন একটা বাক্য রচনা করতে হবে যে বাক্যের ভিতরে এই জলমল শব্দটা উত্তর থাকবে। তুমি যে কোনো শব্দ করো, তাহলে জলমল শব্দটা যেমন ধরো যে তুমি একটা জামা পরিধান করেছো, তাহলে এখন কেউ বলতেছে যে এই তোমার জামাটা দেখতে তো অনেক ঝলমলে লাগছে, এই যে এটা একটা বাক্য হয়ে গেছে। তাহলে কি হতে পারে? যে তোমার জামা দেখতে অনেক ঝলমল লাগছে। এই যে তোমার জামা দেখতে ঝলমল লাগছে, তার মানে এই এই শব্দটা আমি আমার এখানে এই বাক্যের মধ্যে আছে। তার মানে তুমি যখন লিখবা তখন আন্ডারলাইন করে দিবা কোন শব্দটাকে তুমি হাইলাইট করেছো। তার মানে এটা বলার সাথে সাথে তুমি এক মার্ক পেয়ে যাবা। দেখো, ঝলমল দিয়ে আমি আরেকটা বাক্য রচনা করতে পারো যে আজকের আকাশ অনেক ঝলমলে। এই যে আজকের আকাশ অনেক ঝলমলে, এই যে ঝলমল শব্দটা আছে, এর জন্য তুমি এক মার্ক পেয়ে যাও। ওকে ফাইন। তাহলে 2 নম্বর কোশ্চেনটা তুমি 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনে কি বলছে? কিরণ। কিরণ মানে কি? সূর্য। কিরণ মানে কি? সূর্য। আমরা সূর্যকে কিরণ নামে ডাকতে পারি। এই যে এটা দ্বারাও কিন্তু আমার বাক্য হয়ে যাচ্ছে। আমরা সূর্যকে কিরণ নামে ডাকি। এই যে আমরা সূর্যকে কিরণ নামে ডাকি, এই যে কিরণ শব্দটা আমার কিন্তু এইখান থেকে এইখান থেকে যে কিরণ ছিল, সেই কিরণ এখানে, এইখান থেকে কিন্তু আমি এটা একটা বাক্য রচনা করলাম। আর এই বাক্যর ফলে আমি আর একটা মার্ক ক্যারি করলাম। তার মানে আমার অলরেডি 2 মার্ক হয়ে গেল। তার মানে এই যে কিরণ বা যে কোনো শব্দ থাকুক, তুমি এইভাবে করতে পারবে। যেমন বৈষম্য। বৈষম্য, চলো আমরা একটা বাক্য রচনা করি যে ধনী দরিদ্র বৈষম্য থাকা উচিত না, অথবা মেয়ের মধ্যে বৈষম্য থাকা উচিত না। এই যে আমরা যে লিখলাম যে ছেলে মেয়ে এর মধ্যে বৈষম্য থাকা উচিত নয়। এই যে বৈষম্য শব্দটা যে আমি নিয়ে আসলাম, তার মানে এই একটা আমার বাক্য হয়ে গেল যে ছেলে মেয়ের মধ্যে বৈষম্য থাকা উচিত নয়। এইটা করার সাথে সাথে আমি আরেকটা মার্ক ক্যারি করলাম। ওকে, তো চলো 4 নম্বর কোশ্চেনটাতে আমরা একটা বাক্য রচনা করি। তার মানে এই যে তুমি শিখতেছো যে বৈষম্য, তার মানে বাক্য রচনা করতে গেলে যে জিনিসটা তোমাকে লাগবে, অবশ্যই তুমি একটা বাক্য রচনা করবা যেটার ভিতরে কি থাকে? বাংলা সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, এবং ওই শব্দটা তোমার থাকবে। তুমি বৈষম্য নিয়ে আরেকটা চিন্তা করো যে ছোট বড়র মধ্যে বৈষম্য থাকা উচিত নয়। তার মানে তুমি এই একই বৈষম্য মধ্যে কিন্তু হাজার হাজার করতে পারো। তার মানে তোমাকে যে জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে শব্দটা নিয়ে তুমি বাক্য রচনা করতে চাচ্ছ, সেই শব্দটা যেন তোমার এই বাক্যের ভিতরে থাকে এবং সেটাকে আন্ডারলাইন করে দেবা। ওকে ফাইন। তো 4 নম্বর দিয়ে করি, চলো। 4 নম্বর কিছু বলতে কি? কৃতদাস। যে এখন আর কৃতদাসের প্রথা নেই। তার মানে এই যে এখন আর কৃতদাসের প্রথা নেই। এই যে এখন আর কৃতদাসের প্রথা নেই, এই যে আমি কৃতদাসটা লিখলাম, এর ফলে আমি আরেকটা মার্ক ক্যারি করলাম। অথবা তুমি এই শব্দটাকে এইভাবে বলতে পারতা যে কৃতদাসের সাথে খারাপ ব্যবহার করো না, অথবা কৃতদাসও কিন্তু মানুষ। এই যে কৃতদাসও কিন্তু মানুষ, এটা দিয়ে আমার একটা বাক্য হলো। অথবা এরকম হতে পারে রহিম একজন কৃতদাস ছিল, কিন্তু এখন সে আর দাস নয়। এই যে রহিম একজন কৃতদাস ছিল, এখন সে আর দাস নয়, এটাও একটা আমার বাক্য হয়ে গেল। তার মানে তুমি একই শব্দ দিয়ে তুমি চাইলে
হাজার হাজার বাক্য রচনা করতে পারো, কিন্তু মেইন যে জিনিসটা তোমাকে ওই শব্দটা বাক্যের ভিতর থাকতে হবে এবং ওটার নিচে আন্ডারলাইন করে দিবা। তার মানে যে তোমার খাতা দেখবে সে বুঝতে পারবে যে এই শব্দটাতে সে বাক্য রচনা করেছে। চলো সর্বশেষ হচ্ছে লোভ। লোভ, যে বেশি লোভ করা ভালো নয়। বেশি লোভ করা ভালো নয়। এই যে বেশি লোভ করা ভালো নয়। এই যে লোভ শব্দ দিয়ে আমরা একটা বাক্য রচনা করলাম, ফলে আর একটা মার্ক ক্যারি করলাম। তার মানে আমি এই বাক্য রচনার ফলে 5টা মার্ক ক্যারি করলাম, যে 5টা মার্ক তোমাকে অবশ্যই বৃত্তি পেতে হেল্প করবে। তার মানে লোভ দিয়ে আরো শব্দ করো, যে তুমি লোভ করেছো তো মরেছো। তোমার লোভের ফলে দিন দিন তোমাকে মানুষের থেকে বিচ্ছিন্ন করছে। এই যে, তার মানে তুমি যে শব্দ দিয়ে তুমি বাক্য রচনা করতে চাও সেই শব্দটা অবশ্যই সেই বাক্যের ভিতর থাকতে হবে। তার মানে তোমরা এই যে বাক্য রচনার যে টেকনিকটা তোমরা আজকে শিখে গেল, ইনশাল্লাহ আজকের পর থেকে তোমার এই বাক্য রচনা নিয়ে আর কোনো ধরনের সমস্যা নাই। আমরা নেক্সট ডে সিকোয়েন্স অনুযায়ী আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এবং প্রত্যেকটা তোমাদের কোশ্চেন ধরে ধরে কিন্তু আমরা ক্লাস দিচ্ছি। আমরা ম্যাথের ক্লাস ইতিমধ্যে দিয়েছি, আমরা ইংলিশে ক্লাস দিয়েছি, আজকে বাংলার প্রথম ক্লাস। এইভাবে আমরা প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে তোমাদেরকে ইনশাআল্লাহ ক্লাস দিব, যেন তোমাদের কি খুব হেল্প করে এবং তোমরা নিজেরাই এইটা চর্চা করতে পারো এবং ভালো মার্ক ক্যারি করে তুমি তোমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। এর জন্য তোমাকে যা করতে হবে, এই লার্ন উইথ জাহিদ এবং যারা ইউটিউব চ্যানেল থেকে জাহিদ একাডেমির সাথে থাকতে হবে, যারা এখনো নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো এবং বেশি বেশি করে শেয়ার করে তোমার টাইম লাইনে রাখো, যেন পরবর্তী তুমি ভিডিওটা দেখতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।